আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ স্ত্রীকে নিয়ে বসে আছেন এরকম এক চাঁদনি রাতে, বসে বসে খোশ গল্প করতে করতে হুট করে আবেগের আতিশয্যে বলে ফেলেছেন। কারণ দেখেন, উপরে এক চাঁদ, পাশে এক চাঁদ, বউরে পাম্পট্টি মারে অনেক সময়। এখন বেচারা আবেগে আপ্লুত হয়ে ফুট করে বলে ফেলেছে, তুমি যদি এই চাঁদের চেয়ে সুন্দরী না হতো, তোমার উপর 3 তালাক। এখন বলেন তো দেখি, বাদশার বউ কি চাঁদের চেয়ে সুন্দর? আপনাদের চাঁদ উঠেছে মাশাআল্লাহ, গোটা পৃথিবী ধরিত্রীকে মিঠে আলোয় ভরিয়ে দিয়েছে, আর বাদশার বউ পাশে বসে থাকে, সামনে একটা কিছুই দেখা যায় না। ঠিক কি ঠিক না? হ্যাঁ, তো তাইলে এখন বলেন, বউ আছে না বউ গেছে? বউ আছে না গেছে? শর্ত অনুযায়ী চাঁদের চেয়ে সুন্দর না হলে 3 তালাক। তো নিশ্চয়ই চাঁদের চেয়ে তো আর সুন্দর না, অতএব তালাক পড়েছে না পড়ে নাই? তালাক তো পড়ে গেছে নিয়ম অনুযায়ী। হ্যাঁ, তালাক ঠেকানোর একটাই মাত্র পন্থা আছে, সেটা হলো বাদশার বেগম সাহেবাকে, ফার্স্ট লেডিকে চাঁদের চেয়েও সুন্দরী হতে হবে। ঠিক কিনা? এখন কিভাবে সুন্দরী প্রমাণ করবে? তো মাসালা বেগম সাহেবাও জানেন যে তালাক তো পড়ে গেছে, তো সাথে সাথে বলছে, ইন্না লিল্লাহ। হারুন, আপনি করলেনটা কি? আপনি তো আমাকে চিরকালের জন্য সরিয়ে দিলেন। তো একটু দূরে সরে বসেছে। তো বাদশাহ বলছেন, শোনো, এটা কাউকে এখনই বলো না, তুমি আর আমি সেপারেট থাকি, সেটা ভিন্ন জিনিস বিধান অনুযায়ী। বাকি আমি আগে বড় আলেম ওলামাদের সাথে পরামর্শ করি, কারণ আল্লাহ তাআলা তাদেরকে আসমানি এলেমের এমন নূর দান করেছেন, বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যার সমাধানও তারা করে ফেলেন। তো এই জন্যে আমি তাদের দ্বারস্থ হই, তাদের কাছে আগে আলোচনা করি, তারপরে যদি দেখি যে আর কোনো রাস্তা নাই, তাহলে আর কি করার, কপাল আমার পোড়া। তো এখন বাদশাহ দেশের বরেণ্য সব আলেম ওলামাকে জমা করলেন, একত্রিত করলেন তার শাহী দরবারে। দরবার হলের মধ্যে এভাবে জমা করে সব বন্ধ করে দিলেন, দরজা টরজা, কেউ আর যেন না জানতে না পারে। ঘটনা পেশ করলেন যে কেউ যদি তার স্ত্রীকে এরকম বলে, তাহলে কি তার বউ থাকবে না যাবে? তালাক হয়েছে কি হয় নাই, কি বলেন আপনারা? তো একজন আবার জিজ্ঞেস করলেন, বাদশাহ নামদার, ঘটনা কি আপনারই নাকি? উনি বলেন, হ্যাঁ, মনে করেন আমারই। তো বলছেন, ধরেন আপনার হোক আর যার হোক, বিধান তো একই। আপনার বেগম সাহেব তো নিশ্চয় চাঁদের চেয়ে সুন্দরী না, এটা আপনিও জানেন। তো অতএব তালাক তো পড়বেই, আমরা কি করব? একজন আলিম, বর্ষিয়ান একজন আলিম, যিনি অনেক বড় একজন ইমামের খাস শাগরিদ ছিলেন, হযরত ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আল মারুফ বে আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ, উনি বললেন, বাদশাহ নামদার তালাক হয় নাই। তিনি বলছে, যারা সিনিয়ররা আছে একটু কটমট করে তাকাচ্ছে, তোমার হুজুর অনেক বড় ছিল, ওনার সাথে কেউ পারতো না, তাই বলে তুমিও কি অনেক বড় হয়ে গেছো নাকি? আমরা সবাই মিলে বললাম, তুমি একটা উল্টায় দিচ্ছ। আসলে বড়দের সাথে থাকলে ছোটও কি হয়ে যায়, বড় হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত যদি মানুষ অর্জন করে, তাহলে দুনিয়াদার মানুষও আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কি ঠিক না? হ্যাঁ, আখেরাত বিমুখ মানুষও আখেরাতমুখী হয়ে যায়, শয়তানের বন্ধু মানুষও আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কিনা? এখন কটমট করে তাকাচ্ছে। আবার একজন বললেন, দলিল দেন। একটা কথা বললেই তো হয় না, দলিল দেন। না গুফতি না দারাদ কাছে বাতুকার, না গুফতি না দারাদ কাছে বাতুকার, বলে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। কথা যতক্ষণ বলো নাই, কেউ তোমার কাছে কোনো দলিল চাইবে না, কারোর সাথে তোমার কোনো লেনদেন নাই। কিন্তু যদি কথা বলে ফেলো, দলিল দেওয়া লাগবে কি লাগবে না? দলিল দেন। এখন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন। দলিল দেওয়ার আগে বললেন, আমি দলিল দিই, আমি তো ছোট মানুষ, আপনাদের দৃষ্টিতে যদি ভুল হয় ঠিক করে দিয়েন। আপনারা জানেন মানুষকে আরবিতে বলে ইনসান,
কি বলে? পূর্ণিমার চাঁদকে আরবিতে বলে বাদর। কি বলে? বাদর, বাদর। এখন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের সেই বিখ্যাত সূরা তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। ঠিক আছে, অনেকে লোকমা দিয়েছে ওখানে উপস্থিত। লাকাদ খালাকনাল ইনসানা, বড় বড় কথা বলে এত ছোট্ট সূরায় ভুল করে। কিন্তু যারা আসলে বর্ষিয়ান মুরব্বী আছেন তারা বুঝে ফেলেছেন বেটা কি বলেছে। ঠিক কি ঠিক না? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? চাঁদ বানিয়েছেন কে? সূর্য বানিয়েছেন কে? জিন এবং ইনসানকে বানিয়েছেন জোরে বলুন কে? কার ডিজাইনটা বেশি সুন্দর, কাকে কোন আকৃতিতে তৈরি করেছেন সবচেয়ে বেশি ভালো জানেন কে? সেই রব্বুল আলামিন কয়েকটি বিষয়ের কসম খেয়ে তারপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর আদলে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে সুন্দর কাঠামো আর আদলের অধিকারী হলো মানুষ। চাঁদের কথা তিনি বলেননি। বাদশার স্ত্রীও একজন মানুষ, অতএব বাদশার স্ত্রী অবশ্যই অবশ্যই চাঁদের চেয়েও বেশি সুন্দর। শুধু আলো হলেই সুন্দর হয় নাকি আরো অনেক কিছুর দরকার আছে? বলেন না কেন? শুধু আলোর নামই সুন্দর না আরো কিছু আছে? জোনাকি পোকার পিছন দিক দিয়ে তো ফুরুত ফুরুত করে জ্বলে, তাই বলে কি খুব সুন্দর নাকি? হ্যাঁ, কয় না কেন? এই জন্য মাওলা জানিয়ে দিলেন সবচেয়ে সুন্দর কাঠামোর অধিকারী কে? আরো আসতে, কত সুন্দর অধিকারী, কত সুন্দর কাঠামো দিয়ে বানিয়েছেন, কত বড় সম্মান দান করেছেন। সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, নিশ্চয়ই আল্লাহ তাআলা পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছেন সব কিছুকে তৈরি করেছেন পানি দিয়ে। তারপর বলেন এদের মধ্যে কাউকে কাউকে তৈরি করেছি তারা চলাফেরা করে পেটের উপর। কিসের উপর? হাঁটে। মানে সরীসৃপ জাতীয় প্রাণী যা আছে, যদিও হাত পা থাকুক আর না থাকুক পেটটা মাটিতে লেগে থাকে, ঠিক কিনা? সাপ, কেঁচো, বিচ্ছু, চেলা। চেলার হাত পা আছে ৪৪টা। কয়টা? হুজুর গুন্না দেখছুই? গুন্না দেখি নাই, কিতাবেই আছে। ওটার নাম হলো আরবাউ ওয়া আরবাঈন আরবিতে, মানে দুদাতুন যাতু আরবাঈন ওয়া আরবাঈন, ৪৪ পদ বিশিষ্ট পোকা। চালার হাত পা কয়টা? ৪৪টা, কিন্তু খাড়াইতে পারে না, পড়ে থাকে। আসতে বলেন। যারা পড়ে থাকে এদের মাথাগুলো উপরে থাকে না মাটিতে লেগে থাকে? ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع। তৃতীয়টার কথা আগে বলি। কাউকে কাউকে তৈরি করেছি তারা চলাফেরা করে চার পায়ে, গরু ছাগল ভেড়া সিংহ বাঘ টাক যা আছে সব। যারা চার পায়ে চলে ওদের মাথা রুকুর মতো থাকে, পিঠ বরাবর থাকে, ঠিক কিনা? খাওয়ার সময় মাথাটা উঁচুতে থাকে না মাথাটা নিচে নামানো লাগে? গরু হোক আর পশুরাজ সিংহ হোক, ঘাস খাওয়ার জন্য গোশ খাওয়ার জন্য অবশ্যই মাথাটাকে নিচে নামানো লাগে, ঠিক কিনা? কাউকে কাউকে তৈরি করেছি দুই পায়ে, তারা দুই পায়ে চলে। যেমন আমি আপনি, পৃথিবীর যত পাখিকুল আছে, পক্ষীকুল আছে, হাঁস মুরগি এরা সব পায়ে পায়ে চলে। খাওয়ার সময় বলেন পাখি টাখি যা আছে এদের মুখটা উপরে থাকে না নিচে লাগাইতে হয়? আমাকে আপনাকে রব্বুল আলামিন বানালেন মাথাটা কি নিচের দিকে না উপরের দিকে? এমন আকার আকৃতি এমন আদল তৈরি করে দিলেন, খাড়া আদল। সুবহানাল্লাহ, খাড়া আদল। কেমন আদল? মাথাটা সব সময় কোন দিকে? এমনকি যখন নাকি মানুষ শুয়ে পড়ে তখন মাথা আর শরীরটা বরাবর হয়ে যায়, ঠিক কিনা? এমন ন্যাচারাল স্বভাব রব্বুল আলামিন দিলেন।
মাথার নিচে বালিশ জাতীয় কোনো কিছু দিয়ে মাথাটাকে শরীর থেকে যদি একটু উঁচু করে না রাখা হয়, ঘুমটা শান্তির হয় না, স্বস্তির হয় না, আরামের হয় না। যখন তার মাথাটা নিচে পড়ে যাবে তখনও তার মাথাটা উঁচু করার স্বভাব আর ব্যবস্থা করে দিয়েছেন কে? গোটা সৃষ্টিকুলের মধ্যে রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আদল দিলেন, যেই মাথাটা কখনো নিচু হয় না, মাথাটা সব সময় উঁচুতে থাকে, সেই মাওলার সামনে 5 বারের জন্য দৈনিক মাথাটা ওনার কুদরতি কদমে লাগাতে কে কে রাজি আছে? হাত উঠায়। আল্লাহ কবুল করে নিন, আমিন। 5 ওয়াক্ত জামাত নামাজ সময় মতো জামাতের সাথে ঠিক মতো আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয়ই আমি মানুষকে সম্মান দান করেছি ধাপে ধাপে। ধাপে ধাপে শব্দটা উল্লেখ করা লাগে না, কিন্তু খাসিয়ত যারা জানে তারা জানে, অর্থ আছে এখানে, ঠিক কিনা? প্রথম ধাপ হলো মানুষের আদলে তৈরি করা মাথাটা কত সুন্দর উঁচু। সুবহানাল্লাহ। হুজুর, গরিলার মাথাও তো উঁচু থাকে। হ্যাঁ, গরিলার মাথাও উঁচু থাকে, সারা শরীরে লোম দিয়ে এমনভাবে কম্বল বানায় দিছে, মাশাআল্লাহ। চেহারাও এত সুন্দর। 15-20 কোটি টাকা দিল, 1 রাতের জন্য বিয়ে করে থাকতে রাজি আছেন? কয় না কেন? তাহলে মানুষের আদলে তৈরি করা এটা প্রথম ধাপের সম্মান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু এই সম্মানটা বাহ্যিক সম্মান, ঠিক কিনা? এখনো মানুষের আসল সম্মান আসে নাই। মানুষের আসল সম্মান আসবে যখন ভেতরের মানুষটা মনুষ্যত্বের অধিকারী হবে। দেখতে মানুষ হলে আসলে মানুষ মানুষ হয় না। দেখার দ্বারা কিছু নয়, বাহিরটা আসল না ভিতরটা আসল। আসতে বলেন, কোনটা আসল? সূরা তাসদীদ দা জামানা গাফিলি আসাদাফ দুররা গুজিগার আকিলি। সূরা তাসদীদ দা জামানা গাফিলি আসাদাফ দুররা গুজিগার আকিলি। हम चो तिफला मंगर अंदर सुर्ख जर्द चोजना मगरूर रंगो बो मगर। বাহ্যিক রূপ সৌন্দর্য দেখে মোহিত হইও না, পাগল হয়ে যেও না। আসল জিনিস বাহির নয়, বরং ভিতরেরটা। বাহির দেখে বিভ্রান্ত হইও না। তুমি যদি বুদ্ধিমান হও, আরিফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তুমি কুৎসিত দর্শন খরখরে অমসৃণ ঝিনুকের মধ্য থেকে ভেতরে মুক্তা তালাশ করবে। ঝিনুকের উপরটা দেখতে সুন্দর না, কুৎসিত, কিন্তু ভেতরে মুক্তা লুকিয়ে থাকে। বলেন না কেন? সাপের উপরটা ডিজাইন কি সুন্দর! আরে বাপরে বাপ, চকচক চকচক, কত রকমের ডিজাইন। ফনা তুললে আবার মাথার ভেতরে কি দেখা যায়? আরে কয় না কেন? ফুল দেখা যায় না? ফনা তুললে কিছু বিষধর সাপ আছে, এদের মাথার ভিতরে কি থাকে? সুন্দর ডিজাইন আছে, ফ্লাওয়ারের মতো, কিন্তু ভেতরে কি? আসতে বলেন। বাহির দেখলে চলবে না, ভেতর দেখা লাগবে। কি দেখতে হবে? আরো আসতে বলেন। যদি শুধু বাহির দিয়ে ফয়সালা হতো তাহলে আবু লাহাব বড় জান্নাতি হতো, ঠিক কিনা? বড় সম্মানিত হতো। আর বাহির দেখে যদি ফয়সালা হতো তাহলে বেলাল হাবশী নিকৃষ্টতম প্রাণী হতো, নাউজুবিল্লাহ, ঠিক কিনা? বাহির দিয়ে ফয়সালা না ভেতর দিয়ে ফয়সালা? আজকে দুনিয়ার চাকচিক্য এবং দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দ্বারা আবৃত যে সমস্ত মানুষ ইমান হারা হয়ে ইমানি জিন্দেগি পরিহার করে দুনিয়াবি জিন্দেগিতে আখেরাত বিমুখ জিন্দেগি যাপন করে, মাথার ভিতরে পশ্চিমাদের কথা অনুযায়ী ইসলামের ব্যাপারে বিভিন্ন রকমের বাজে বাজে কথাবার্তা গিজগিজ করে, আছে না নাই? এই টাইপের লোকজন যত দামি গাড়িতেই চড়ুক না কেন, যত চকচকে বাড়িতেই থাকুক না কেন, যত সুন্দর পোশাকে পরিধান করুক না কেন, তাদেরকে দেখে তুমি মুগ্ধ হয়ে তাদের পিছনে দৌড়িও না। উপরে ডিজাইন, ভেতরে কিন্তু বিষ। অপরদিকে আলেম ওলামা তালিবুল ইলম, অপরদিকে দিনদার পরহেজগার, মুত্তাকি মানুষ। একজন সত্যিকারের দিনদার পরহেজগার মানুষ, 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 একজন সত্যিকারের দিনদার পরহেজগার মানুষ
পেশা জীবনে যে নাকি সততার কারণে দুনিয়াতে অনেক বাড়ি গাড়ি করতে পারে নাই, সাধারণ জীবন যাপন করে, কাপড়গুলাও তেমন চকচকে নয়, অত উজ্জ্বল নয়, অত ঝলমলে নয়, কিন্তু মনে রেখো বাহিরে দেখে ফয়সালা করা যাবে না। ভেতরে যে নূর আর আলো আছে, ভেতরে যে দামি জিনিস আছে, মুক্তা নয়, গোটা পৃথিবীর সমস্ত হীরা জহরত একত্রিত করলেও তার দাম তার চেয়ে বেশি। সূরা তাসদীদ দা জামানা গাফিলি আসসাদফ দুররা গুজিগার আকিলি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলেন দেখি, ফয়সালা বাহির দিয়ে না ভেতর দিয়ে? কিন্তু বাহিরেরও একটা মূল্য আছে না নাই? বলেন না কেন? আসল মূল্য বাহিরেরটা না আসল মূল্য ভেতরেরটা? এজন্য রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সবচেয়ে সুন্দর আদল আর অবয়ব কাঠামো দিয়ে তৈরি করলেও এরপরে আবার তাকে ফিরিয়ে নিয়ে গেলাম একদম নিকৃষ্টতম স্তরে, সবচেয়ে নিম্ন স্তরে তাকে ফেলে দিয়েছি। কেন? শুধু বাহির আছে কি নাই? আসতে বলেন। সম্মান, আসল সম্মান শুরু হবে যদি ভেতরেরটা অর্জন করে, আর সেটার প্রথম ধাপের নাম হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করে তারা নিচে যাবে না। তাদের মর্যাদা কি হবে? বাহিরে যেমন সম্মানিত, ভেতরেও সে সম্মানিত। প্রথম ধাপের নাম কি? সম্মানের ঈমান। আসতে বলেন কি? ঈমান। আসল মানুষের মনুষ্যত্বের প্রথম ধাপ হলো ঈমান। একটা কুকুর সে তার মনিবকে চিনে কি চিনে না? মনিব যদি একবার দুইবার, 2 দিন 3 দিন খাওয়া না দেয়, সে তার দরবার ছেড়ে অন্য জায়গায় চলে যায় না। সে অন্য জায়গা থেকে ঘুরে ফিরে নিজের খাবার জোগাড় করে খেয়ে দিয়ে সে আবার মনিবের দরজায় পড়ে থাকে। আরে বলেন না কেন? মনিব যখন বাহির থেকে আসে, মনিবকে দেখার সাথে সাথে কুকুর লেজ নেড়ে অভ্যর্থনা জানায়, আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে, অভ্যর্থনা জানায় যে আমি আপনার দাস, আপনার গোলাম, আপনার দরজায় থাকি আমি। পরিচয় দেয়, ঠিক কি ঠিক না? আরে যার কাছে ঈমান নাই সে সবকিছু চিনলো, কিন্তু তার মনিবকে সে চিনলো না, কুকুরের অধম। এজন্য মাওলানা কারীম বলেন বাল হুম আদাল উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যাদের চোখ থাকতে দেখে না, কান থাকতে শুনে না, হৃদয় থাকতে ভাবে না, যা দেখার তা দেখে না, যা শোনার তা শোনে না, যা ভাবার তা ভাবে না, সবকিছুই ভাবে, এই সমস্ত লোকগুলো হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না, চতুষ্পদ জন্তু তো তার মালিককে কখনো কখনো চিনে, ঠিক কিনা? কিন্তু এ তো আসলে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদল, সে আরো নিকৃষ্ট। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য আসলে মানুষ হওয়ার সর্বপ্রথম ধাপের নাম হলো ঈমান। আসতে বলি, আরো আসতে। সম্মান পেতে হলে যে জিনিস লাগবে তার নাম হলো কি? ঈমান। ঈমান কাকে বলে? 2 জিনিসের নাম ঈমান। কয় জিনিস? 2 জিনিস। আসতে বলেন, 2 জিনিস। আরো জোরে আসতে বলেন, সবাই বলেন। 2 জিনিস। ঈমান কয় জিনিসের নাম? কয় জিনিস? নুরানি মাকতবের মতো আমরা সবক পড়ি, আসেন। বুঝে আছে না নাই? যেন ভুলে না যায়। ঈমান মৌলিকভাবে সংক্ষেপে কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। 1 নম্বর হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তার নাম এবং গুণাবলী সহকারে যেমন আছেন আমি তেমনি আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ যেমন আছেন আমি তেমনি তার উপরে কি আনলাম? ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সাথে অংশীদার, তার তুলনীয়, তার মতো পূজনীয় আর কেউ পৃথিবীতে নাই, কোথাও নাই, ঠিক কি ঠিক না? আল্লাহর উপরে ঈমান আনলাম, যেমন তিনি আছেন তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে। কয় নম্বর গেল? আরো আসতে। 1 নাম্বার। কয় নম্বর গেল? 1 নাম্বার। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই অংশটা বোঝার জন্য দেখেন, হাজীপুর নাসিরউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল ছাত্ররা পড়ে কি পড়ে না? আছে না নাই? মনে করেন একটা ক্লাসের মধ্যে 50 জন ছাত্র। কয়জন? 50 জন ছাত্রছাত্রী আছে। ইন্সপেক্টর আসলেন তদারকি করার জন্য, জেলা শিক্ষা অফিসার এসেছেন দেখার জন্য। এসে জিজ্ঞেস করলেন সবাই আছে?
সবাই আছে, এই উত্তরটা দিতে হলে কয়জন থাকা লাগবে বলেন না কেন? যদি 40 জন থাকে মাত্র 10 জন নাই, বলা যাবে সবাই আছে? হ্যাঁ, 45 জন আছে মাত্র 5 জন নাই, বলা যাবে সবাই আছে? 49 জন আছে, একজন নাই, তো হতেই পারে, বলা যাবে সবাই আছে? সবাই আছে বলতে হলে 50 জনের মধ্যে কয়জন থাকতে হবে? 100 জনের মধ্যে কয়জন থাকতে হবে? 100 জনই থাকতে হবে, ঠিক কি ঠিক না? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান এসেছে সমস্ত বিধিবিধানকে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। আল্লাহর সমস্ত বিধিবিধান সত্য, সঠিক, বাস্তবসম্মত, মানব দানবের মুক্তি কল্যাণের একমাত্র পথপন্থা, এটা মনে প্রাণে আমি স্বীকার করে নিলাম। সমস্ত বিধিবিধান, জামিআ আহকাম। এখন বলেন দেখি, আল্লাহর বিধিবিধান সবগুলা মানি, শুধু একটা নিয়ে সন্দেহ আছে, ঈমান আছে? একটা নিয়ে আমার সন্দেহ আছে, একটার ব্যাপারে আমি অস্বীকার করি, ঈমান আছে না গেছে? বুঝে থাকলে বলেন, আছে না গেছে? একজন মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কপালের মধ্যে দাগ পড়ে গেছে, বছর বছর হজ করে, উমরা করে, তসবিহ টিপে দোয়া করে, তারপরে সব রকমের নেক আমলগুলো করে, কোনোটা বাদ দেয় না, কিন্তু নামাজের ব্যাপারে তার, নামাজ পড়া সত্ত্বেও তার ধারণা হলো খামাখা আল্লাহ নামাজটা দিয়েছেন, কোনো দরকার নাই, টাইম ওয়েস্ট। কত কাজ আমাদের, অকাজের মানুষ যারা কাজ টাজ নাই, রিটায়ারমেন্টে গেছে, তারা নামাজ পড়বে। আমাদের মতো দায়িত্বশীল গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত মানুষরা নামাজ পড়ে সময় নষ্ট করা, এটা খামাখা আল্লাহ দিয়েছে। নজরুল্লাহ বলবেন না? বলেন তো দেখি, এই কথা মনে করার কারণে নামাজ পড়তেছে, কপালে দাগ পড়ে গেছে, নিশানা চলে আসতে, মানুষ দেখলে মনে করে নামাজি, আসসালামু আলাইকুম করে জোরে সালাম পায়, ঈমান আছে না গেছে? বুঝে থাকলে বলেন, আছে না গেছে? আরেকজন মানুষ মনে করেন নামাজ পড়ে না, নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে, বউ দৌড়ানি দেয়, নামাজ পড়ে না, জুম্মায় যায় না, কেমন মুসলমান? এরকম মানুষ, কিন্তু মনে মনে তার বিশ্বাস, আমি যেটা করছি অন্যায় করছি, আল্লাহ যা বলেছেন সেটাই ঠিক। নামাজ পড়া দরকার ছিল, ফরজ নামাজ আমি পড়ছি না, এটা আমার জন্য মহা অন্যায় হচ্ছে। বলেন তো দেখি, নামাজ না পড়ার গুনাহ তার হবে ঠিকই, কিন্তু নামাজ না পড়া সত্ত্বেও বিশ্বাস থাকার কারণে তার ঈমান গেছে না আছে? আসতে বলেন। আরেকজন ব্যক্তি রোজা রাখে না, আল্লাহ না করে কোনো কারণে, কিন্তু তার বিশ্বাস হলো রোজা যে রাখি না, রমজান মাসে ভয়ঙ্কর অপরাধ করছি, আমি কুত্তারও অধম কাজ করতেছি, কুকুরও তার মনিবকে খুশি করে, আমি করতেছি না। তার মনের ভিতরে অনুভূতি হলো এটা আমি অন্যায় করছি, কিন্তু রোজা রাখাটা ফরজ। রোজা না রাখার গুনাহ হবে, কিন্তু ঈমান গেছে না আছে? আরেকজন রোজা রাখে, সব কিছু করে, কিন্তু তার মনের বিশ্বাস হলো খামাখা রোজার বিধান দিছে, যাদের বাড়িতে ভাত নাই, খাওয়া দাওয়ার কিছু নাই, তারা রোজা রাখবি, না খেয়ে থাকবি, আমার তো অনেক টাকা পয়সা, আমি কেন না খেয়ে থাকবি? এটা খামাখা আল্লাহ দিয়েছে, না রেখেও পারি না, বউর বাড়ি খেতে হবে, বেলুনের বাড়ি, রোজা রাখে না, শয়তান কোথাকার, বেরো, তো বউ কোন সময় পিঠা দেয় কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য রোজা টোজা রাখে। বলেন, রোজা রাখা সত্ত্বেও ঈমান আছে? বলেন না কেন? হ্যাঁ, অনেকে আছেন পর্দা করে না, কিন্তু মনে যদি বিশ্বাস থাকে আমি যেটা করি না সেটা অন্যায় করছি, আমি যেটা করছি সেটা অন্যায় করছি, পর্দা করা ফরজ ছিল, কারণ পর্দার বিধান নাজিল করেছেন কে? আল্লাহ। আরো আস্তে, কে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আদেশ করেছেন কে? অতএব আমার পর্দা করা ফরজ ছিল, আমি করি না, এটি অন্যায় করছি। নারীদের দিকে, পরনারীর দিকে তাকানো নিষেধ, কিন্তু তারপরেও অনেকে তাকায় কি তাকায় না? হ্যাঁ, তাকানো হারাম, তারপরেও তাকায়, তো মনে মনে বলে তাকাচ্ছি, এটা অন্যায় করছি, আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক। উল্টা কাজটা করার গুনাহ হয়তো হবে, গুনাহ তো হবে, কিন্তু ঈমান গেছে না আছে? হ্যাঁ, আর যদি মনে করেন দাড়ি আছে, টুপি আছে, বছর বছর হজ আছে, সব কিছু আছে, আর মনে মনে এবং মানুষের কাছে বলেও বেড়ায় মাঝে মাঝে, এই খামাখাই পর্দার বিধান দিয়ে মোল্লারা মানুষদেরকে বক্স বন্দি করে দিচ্ছে, আর নারী অধিকার হরণ হচ্ছে, তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি কোনো কথা হলো?
পাশ্চাত্যের পচা মাথার কথা শুনে তার মাথার ভিতরেও কি ধরছে? পচন ধরছে। ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি, এরকম মুসলমানের ইমান আছে না গেছে? হুজুর বললেও গেছে, না বললেও গেছে। আরে কয় না কেন? অনেক সময় বলে না, হুজুর আপনার ইমান আর কুফর এটা কি আপনাদের হাতে, মানুষের হাতে? এটা তো আল্লাহ জানে কি বড় ইমানদার। তো আল্লাহ তো নীতিমালা ঘোষণা করেছেন, ঠিক কি ঠিক না? মোল্লা তো আর ঘোষণা করেনি, মোল্লা তো আল্লাহটাই বলে। কোরআনের কোন সুস্পষ্ট বিধানকে যদি, ইসলামের কোন সুস্পষ্ট বিধানকে যদি কেউ অস্বীকার করে, তার ইমান থাকে না যায়। খবরও নাই যে সে বেঈমান, নিজেকে বড় মুমিন মনে করে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, ওই জমানায় ওই যুগেও হযরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, আল্লামা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি এবং হযরত শাহ সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, এনারা ঝাঁপিয়ে পড়লেন। ওই বেটার বাড়িও পাঞ্জাব, হযরত সানাউল্লাহ অমৃতসরীর বাড়িও ছিল পাঞ্জাব, অমৃতসর জেলা। এখন বিতর্কের ব্যবস্থা হয়েছে, এইদিকে পার্টি আর এদিকে আলেম ওলামার দল, জামাত। বিতর্ক হবে, সে আসল নবী না নকল নবী, এটার সে কি করবে? প্রমাণ দেবে। দুই পাশে দাঁড়িয়ে আছে, বসেছে। এই অবস্থাতে হযরত শাহ সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি, কেউ এটাকে শাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির দিকে লাগায়, এটা বুখারী রহমতুল্লাহ আলাইহির ঘটনা না। ওনার অনেক অবদান আছে, কিন্তু এই ঘটনাটা শাহ সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তো উনি বললেন, আল্লাহ তাআলার রীতি হলো পরবর্তী নবীর বিবরণ আগের নবীর কাছে দিয়ে দেন। আগের নবী পরবর্তী নবীর ব্যাপারে কি দেন? সংবাদ দিয়ে যান যে পরে একজন নবী আসছে এমন এমন, যেন মানুষ তাকে চিনতে ভুল না করে। তো তুমি যে নবী, তো তোমার আগের নবী তোমার ব্যাপারে সুসংবাদ দেওয়ার কথা ছিল যে তুমি নবী হবা। তো তোমার একটু আমাদেরকে দেখিয়ে দাও দেখি যে তোমার ব্যাপারে গোলাম আহমদ নবী হবে, এই জাতীয় কোনো একটা কথা আগে আছে, এরকম একটা কিছু দেখিয়ে দাও। না হলে তো তুমি নবী কেমনে বুঝবো, কেমনে? তুমি তো বাটপার। পরে সে বলে, না না না, আমার কথা আছে তো। কোথায় আছে? কোরআন শরীফেই আছে। হ্যাঁ, কোরআন শরীফে কই আছে? সূরা সফের মধ্যে আছে। কি আছে? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। স্মরণযোগ্য সে মুহূর্তটি যখন হযরত ঈসা বললেন, তার আগে আপনারা জানেন, বলেন তো আমার আল্লাহর নাম কয়টি? আরো আসতে। আল্লাহর নাম যেমন ৯৯টি, একাধিক বরং বহু, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীজির নামও বহু নাম, ঠিক কি ঠিক না? ওনার নাম মোহাম্মদ। দুনিয়াতে আসমানে সবাই ওনাকে চিনে আহমদ নামে। কি নামে? আসতে বলুন। আসমানে ওনার নাম আহমদ, জমিনে ওনার নাম মোহাম্মদ। ঠিক তেমনি ভাবে ওনার নাম বশির, ওনার নাম নদীর। বুঝাতে পারি নাই? অনেক নাম আছে ওনার নাম ইয়াসিন, ওনার নাম তহা। আল্লাহু আকবার। এখন ও বেটা বলে, এই যে এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন স্মরণযোগ্য সেই মুহূর্তটি যখন ঈসা ইবনে মারিয়াম তনয় ঈসা বললেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছেন, ইনজিলে এই কথা আছে, কিন্তু ওরা বিকৃত করেছে। আল্লাহ বলছেন ছিল এখানে। কি বললেন তিনি? তিনি বললেন, আমি তোমাদের কাছে রসূল হিসেবে এসেছি পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়নকারী হিসাবে। পূর্ববর্তী নবী হযরত মুসার কাছে যে কিতাব এসেছিল তাওরাত, সেই তাওরাতের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, এবং আমার পরে যে রসূল আসছেন সেই রসূলের সুসংবাদ প্রদানকারী হিসাবে, যেই রসূলের নাম হবে আহমদ। কি নাম? গোলাম মাহমুদ জি, আমার সুসংবাদ দেওয়া আছে। কি দেওয়া আছে? হযরত সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, এখানে তো আহমদের কথা বলা হয়েছে, তোর নাম তো গোলাম আহমদ। এখানে কার নাম বলা হয়েছে? তোর নাম কি?
গোলাম আহমদ। সে বলে আচ্ছা ঠিক আছে, আমার নাম আগে গোলাম আহমদ ছিল, জয়নুল আবদিন ছিলাম, চেঞ্জ করে দিলাম, এখন আর আমার নাম গোলাম আহমদ না, আমার নাম এখন আহমদ, গোলাম কেটে দিলাম। শুরু দিয়ে কি করলাম? গোলাম কেটে দিলাম। এখন আছে কি? আহমদ। হযরত সানাউল্লাহ আমরুসারি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছেন, উনি দাঁড়িয়ে বলছেন ঠিক আছে, তুই নীতি দাঁড় করাইছিস একটা, তোর নামের শুরু অংশ বাদ দিয়ে এখন শেষ অংশ আছে, বাকিটা বাদ। তো শোন, এবার আমার নামও সানাউল্লাহ, আমার নামের প্রথম অংশ সানা, দ্বিতীয় অংশ আল্লাহ। তা আমি আমারটা বাদ দিয়ে দিলাম, প্রথমটা সানা বাদ দিছি, আছে কি? তা আমি আল্লাহ হয়ে ঘোষণা করতেছি, তোর মতো বেতমিজ রে আমি নবুয়ত দিইনি। বাতিল ফেরকার জবাব তাদের কথার ভেতরেই থাকে। বাতিল ফেরকার জবাবের জন্য এদিক ওদিক দৌড়ানো লাগে না, বাতিল ফেরকার জবাব তার কথার ভেতরে লুকিয়ে থাকে, একটু খেয়াল করলেই পাওয়া যায়, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য বলেন, আলেম ওলামারা সকলকে ধরিয়ে দিবে কেনা ঈমান লুটেরার কাছ থেকে সাবধান। তাহলে বলেন দেখি, ফাঁদে পা দিব আমরা? এমন বেকুবের বেকুব, মানে শয়তান কারে কয়, তাকে জিজ্ঞেস করছে তুমি যে নবী, তোমার তো অলৌকিক কিছু থাকার কথা, অলৌকিক জিনিস তোমার কি আছে, তোমার মুজিজাটা কি? নবীর অলৌকিক বিষয়কে কি বলে? মুজিজা। ওলিদের অলৌকিক বিষয়কে বলা হয় কারামাত। তো তোমার অলৌকিক বিষয়টা কি, একটু দেখাও দেখি। সে কয় আমারও মুজিজা আছে। কি? মেয়েদের যেমন মাসিক হয়, আমারও সামনে দিয়ে এরম হয়। এটা মুজিজা? কয় না কেন? এত তো অসুস্থ, বলেন না কেন? এরকম অসুস্থ পাগল রেনি আল্লাহ তাআলা নবুয়ত দান করছে। মেরে মুহতারাম দোস্ত, হ্যাঁ, এই জন্য এই সমস্ত ধোঁকাবাজদের কাছ থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? এদেশে হিন্দু আছে কিনা? এদেশে খ্রিস্টান আছে কিনা? এদেশে বৌদ্ধ আছে কিনা? কোনো দিন আলেম ওলামাদেরকে দেখেছেন এ কথা বলতে যে সরকারিভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করো? বলেন না কেন? বলেছেন? বলে নাই। ব্যাপারে কেন বলে? প্রশ্ন আসে কি আসে না? তাদের ব্যাপারে কেন দাবি তোলা হয়? বলবো, একটু বোঝানোর জন্য বলি। আপনাদের যদি বাজারে খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, তারা শুয়োর খায় কি খায় না? তোর জন্য কোনো কসাই যদি শুয়োরের গোশত রাখে, এটা কি সাংবিধানিকভাবে নিষিদ্ধ? মোটেও নিষিদ্ধ না। যে কেউ শুয়োরের গোশত বিক্রি করতে পারে, কিন্তু লেখা থাকবে কি? কয় না কেন? এটা কিসের গোশত? শুয়োরের গোশত, এটা জানতে হবে। চাইনিজরা কুত্তা খায় খুব, কত সাপ ব্যাঙ বিচ্ছু যা আছে সব খায়, তো কুত্তাও খায়। এখন কুত্তাও যদি কেউ জবাই করে লটকায় রাখে, কুকুরের গোশত বিক্রি করা কি অবৈধ না বৈধ মনে করে? কিন্তু যদি কেউ খাসির গোশতের বাজারের ভিতরে কুত্তা আর শুয়োর লটকায় থুয়ে দিছে, খাসি করে বিক্রি করে, বলেন না কেন? শুধু অবৈধ, শুধু অবৈধ। এরকম একটা ধরা আপনাদের নরসিংদীতে পড়লে রাখবেন এটারে? এটা তো গণপিটুনিতে খালাস হয়ে যাবে পুলিশের কাছে যাওয়ার আগে, ঠিক কি ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কোনো সময় দাবি করে না তারা মুসলমান, ঠিক কি ঠিক না? তারা অমুসলিম হিসেবে আছে। আমরাও বলি অমুসলিম, তারা এই দেশে অমুসলিম হিসেবেই থাকবে, আমাদের তাদের থাকতে কোনো বাধা নাই। তাদের নামের শেষে এটাই উল্লেখ করে দেওয়া হোক, আর দরকার নাই, ঠিক কি ঠিক না? এটাই জানানো হোক তারা কেন তাদেরকে কাফের ঘোষণার জন্য আমরা বলি। কারণ সাধারণ মানুষ তাদের ঈমান হারিয়ে ফেলে এই সমস্ত ধোঁকাবাজদের, প্রতারকদের প্রতারণার শিকার হয়ে। তারা বুঝতেও পারে না, তাদের সবচেয়ে দামি সম্পদ ঈমানটা হারিয়ে ফেলে। এদেশের আলেম ওলামা অত্যন্ত ঠান্ডা প্রকৃতির এবং নিরীহ, শান্তিপ্রিয়। যদি তা না হতো তাহলে খাসির নামে শুয়োরের গোশত বিক্রিকারী দেওয়া হতো, ঠিক কি ঠিক না? এখনো পর্যন্ত তাদের উপরে কোনো হামলা নাই, কিছু নাই। আলেম ওলামারা শান্তভাবে সকলকে বুঝাচ্ছেন, নীতিগতভাবে ঠিক কথাগুলো বলে যাচ্ছেন, গরম হতে নিষেধ করছেন। তার মানে কি বোঝা গেল? আলেম ওলামারা কি অশান্তি চান না শান্তি চান? হ্যাঁ, এজন্য আমরা বলি তাকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কাফেরও তো বলি না, কি বলি?
অমুসলিম ঘোষণা করতে হবে। হারাম শরীফ এটি একটি পবিত্র জায়গা। এটার পবিত্রতা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এখানে কোনো কাফের প্রবেশ করবে না, এখানে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। নিশ্চয়ই মুশরিকরা নাপাক, শারীরিকভাবে নাপাক নয়, কোন দিক থেকে? চেতনাগতভাবে নাপাক। এই নাপাকরা কখনো মসজিদে হারামের কাছেও যেন না আসে, আল্লাহর আদেশ, নবীজিও নিষেধ করেছেন। ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি, এরা মুসলমান নাম ধারণ করে নাম দিয়ে রেখেছে আহমদিয়া মুসলিম জামাত। কি লেখা? আহমদিয়া মুসলিম জামাত। মানুষ মনে করে মুসলমান, আর মুসলিম হিসেবে দেখিয়ে পাসপোর্ট দিয়ে তারা কোথায় যায়? হজের নামে, ওমরার নামে হারাম শরীফে যায়, হারাম শরীফের পবিত্রতাকে কলুষিত করে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম, বলেন তো দেখি মানুষের ইমানের দাম আছে না নাই? ইমান কাকে বলে? কয় পার্সেন্ট বিধান মানার নাম ইমান? বলেন দেখি। 100-তে 100% বিধানকে মনে প্রাণে স্বীকার করে নেবার নাম হলো, আরো আস্তে, ইমানের দ্বারা মানুষের দাম কেমন বেড়ে যায়। একজন ইমানদার যদি দুনিয়াতে বিদ্যমান থাকে, পৃথিবীর মৃত্যু ঘটবে না। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পাহাড় পর্বত নদী নালা তাদের নিজস্ব জায়গায় নিজস্ব নিয়মে থাকবে, চাঁদ সূর্য ঠিক থাকবে, পৃথিবীতে যারা বসবাস করে তারা সবাই বেঁচে থাকবে, সমস্ত জন্তু জানোয়ার হায়ওয়ান মানব দানব সবই বেঁচে থাকবে যদি পৃথিবীতে একজন ইমানদার থাকে। সহিহ মুসলিম শরীফের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মৃত্যু ঘটবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, যতদিন পর্যন্ত পৃথিবীতে বলা হবে আল্লাহু আল্লাহ। কি বলা হবে? একজন ইমানদারের দাম গোটা পৃথিবী এবং সব কিছুর চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি। শুধু পৃথিবী নয়, আসমান জমিনের সব চাইতে দামি একজন ইমানদারের ইমান, ইমানই মর্যাদা। আর যদি ইমানের সাথে সাথে ভেতরের এই চেতনাকে বাস্তবায়নও সে করে, যেটাকে নেক আমল বলে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনের প্রতিটি কাজ সম্পাদন করে, সুবহানাল্লাহ, যদি কেউ করে তার মর্যাদা বেড়ে যায়, আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। কত বাড়ে, কত বাড়ে, কত বাড়ে বলবো? গোটা পৃথিবীর সবচাইতে সেরা যে দল, সেরা যে টিম, সে সেই টিমের মেম্বারশিপ লাভ করে। সূরা বাইয়িনার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, নেক আমল মানে হলো নবীর তরিকায় কি করে? কাজ করে, আল্লাহর দেওয়া স্যাম্পল অনুযায়ী জীবন কাটায়, তারা কারা? তারা হলো এই গোটা ধরিত্রীর মধ্যে সবচাইতে সেরা, সবচেয়ে সেরা, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা, সুবহানাল্লাহ। সেরা টিমের সদস্য পদ লাভ করে সে, সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষ হওয়ার কারণে একদম ছিল, ভেতরে মানুষ হওয়ার কারণে, ঈমান আনার কারণে দাম সাথে সাথে ধাই করে বেড়ে গেল। এবং তার পাশাপাশি আখিরাতের তো আরো অনেক আছে ফজিলত, এগুলো এখন বলার সময় নেই। তারপরে যদি ওটাকে বাস্তবায়ন করে, ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহু আকবার, তাহলে সে সেরা টিমের সদস্য পদ লাভ করে, সৃষ্টির সেরাদের অন্তর্ভুক্ত সে হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। অতএব ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, পেশাজীবী হই, ব্যারিস্টার হই, মিনিস্টার হই, বিচারপতি হই, সাধারণ নাগরিক হই, যে হই না কেন, নেক আমলের সাথে আমাদের জীবন কাটাবো, সেরা দলের সদস্য পদ লাভ করব। এদের চাইতেও দামি গ্রুপ জামাত আছে, কিন্তু তাদের আল্লাহ বলেন, ইয়াফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় তোমাদের মধ্যে ইমানদারদের দাম আল্লাহ বাড়িয়ে দেবেন, এবং যারা আহলে ইলম তাদেরকে ইলম দেওয়া হয় আসমানে, এবং তাদের মর্যাদা অনেক বহু গুণে বাড়ে। কত বেশি কল্পনাতীত, এজন্য বর্ণনা করে শেষ করা যাবে।
তাদের মধ্যে সেরাদের সেরা। গোটা পৃথিবীর মধ্যে যদি কেউ চায় সেরাদের সেরাকে দেখতে চায়, তাহলেও নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলবো কিনা? বলবো? আরো আসতে বলেন। বলবো। নবীজির সেই বিখ্যাত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমি ভুল বললে ঠিক করে দিবেন আপনারা। নবীজিকে কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল হান্দাসাতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং শিখে এবং শেখায় সে সবচেয়ে সেরা। বলেছেন খায়রুকুম মান তাআল্লামাত তিব্বা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা যে নাকি ডাক্তারি শিখে এবং অন্যকে ডাক্তার বানায়। নবীজিকে এই কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাত তামাউলা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে যে ওই ব্যক্তি সেরা যে ধনবান হতে শিখে এবং অন্যকেও শেখায়। হ্যাঁ, শিল্পপতি হয় এবং শিল্পপতি বানায়। বলেছেন কি বলেছেন বলেন? তারাও সেরা, যাদের কথা বললাম তারাও সেরা, কিন্তু সেরাদেরও সেরা আছে না নাই? সেরাদের সেরা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায়। কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তাহলে বলেন, নিজের বাচ্চাদেরকে সেরাদের সেরা বানানোর জন্য, কোরআনের শিক্ষক বানানোর জন্য কে কে রাজি আছে? হাত উঠায়। আল্লাহ কবুল করেন বলে আমিন। হাত নামায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।